নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে থেকে শুরু করছি সময় ও কার্যের অঙ্ক। সুবীর দাস স্যারের বইয়ের সময় ও কার্যের সম্পূর্ণ সলিউশন তোমরা এখানে পাবে। চলো আর দেরি না করে শুরু করি একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কে বলছে ৭২ জন লোক এত এত গাঁথতে পারে, তাহলে এত দেয়াল গাঁথতে কত লাগবে? এর নিয়ম কি তোমরা জানো? একটা সূত্র আমরা জানি, ত্রৈরাসিক পদ্ধতি। সেটা করলে তো বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? M1 ইন্টু T1, মানে যত সময় থাকবে, ইন্টু ওয়ার্ক টু। আর এদিকে কি করব? M2 ইন্টু T2 ইন্টু ওয়ার্ক ওয়ান। কি হলো বন্ধুরা? শুধু M1 T1 যা সময়, মানুষ এবং সময়ের সংখ্যা, শুধু ওয়ার্ক টুটা এখানে চলে আসবে, আর এখানে মানুষ সময় যা থাকবে ওয়ার্ক ওয়ানটা এখানে চলে আসবে। একের দাগের অঙ্ক দেখা যাক এই পদ্ধতিতে সলিউশন করা যায় কিনা। বলছে ৭২ জন লোক, তাহলে M1 কত হয়ে গেল? ৭২ জন। ২৮০, তাহলে ওয়ার্ক ওয়ান কত হয়ে গেল? ২৮০। ওয়ার্ক ওয়ান কত হলো? ২৮০। ২১ দিন, টাইম কত লাগছে? ২১ দিনে। কতজন লোক? ১৮ দিনে। T2 কত হয়ে গেল? ১৮ দিন। ১০০ মিটার দেয়াল, ওয়ার্ক টু কত হয়ে গেল? ১০০। বলছে কতজন লোক, তাহলে তোমাদেরকে M2টা জানতে চাইছে। তাহলে কি হবে? এখানে কাটাকুটি করে দাও। ০ ০ কেটে গেল, ৩ ৭ ২১, ৩ ৬ ১৮, ৪ ৭ ২৮, ৬ ১২ ৭২, আর ৩ ৪ ১২। তাহলে ৩ আর ১০, ৩ ১০ কত হলো? ৩০। তাহলে M2 কত লোক প্রয়োজন পড়বে? ৩০ জন লোক প্রয়োজন পড়বে। একের দাগে হয়ে গেল এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। বোঝা গেল বন্ধুরা? চলো ২ এর দাগ শুরু করো। ২ এর দাগ কি বলছে? ২০ জন লোক, তাহলে সেম পদ্ধতি। ২০ জন লোক আমরা জানি কি? M1 ইন্টু T1 ইন্টু ওয়ার্ক টু ইন্টু M2 ইন্টু D2 ইন্টু ওয়ার্ক ওয়ান। এখানে বলছে ২০ জন লোক দৈনিক ৬ ঘন্টা কাজ করে, একটি কাজ ১৮ দিনে সম্পন্ন করে। তাহলে ১৫ জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে, মানে টাইম চেয়েছে, কত ঘন্টা কাজ করে ১২ দিনে কাজটি শেষ করতে সেম করে দাও। ৪ ৫ ২০, ৩ ৫ ১৫, ৬ দুগুণে ১২, ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮, তাহলে ৩ ৫ ১৫। তাহলে ক ঘন্টা করে কাজ করতে হবে? ১৫ ঘন্টা করে কাজ করতে হবে। ২ এর দাগের অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ৩ এর দাগ দেখো সবাই। ৩ এর দাগ বলছে ১২টি গরু একত্রে ৭ দিনে ২৫৬, কাজ হচ্ছে কি ৭৫৬। তাহলে ওয়ার্ক টুটা এখানে হবে ৭৫৬ কেজি ঘাস খায়। তাহলে এখানে হবে ১৫টি গরু ১০ দিনে
10 দিনে কত কেজি ঘাস খাবে? ওয়াক টু এখানে কত কেজি ঘাস খাবে? তাহলে আমাদের করতে হবে এটা। করার চেষ্টা করো। 3 4 12, 3 5 15, আর কি যাবে? 7 দিয়ে কাটো। 7 1 কে 7, 7 8 56, 4 দিয়ে কাটো। 4 দুগুণে 8, আর 4 7 28। তাহলে ওয়াক টু পড়ে থাকলো কত? 5 27, 5 25 সঙ্গে 125, আর 5 দুগুণে 10, 135। 5 27 সঙ্গে 135, আর একটা শূন্য, তাহলে 1350। কত কেজি ঘাস খাবে? 1350। 3-এর দাগের সি হয়ে গেল সঠিক উত্তর। সেম নিয়ম, ওয়াক ওয়ান ইন্টু T1 ইন্টু ওয়াক টু, ওয়াক নয় এটা, মেন টু ইন্টু T2 ইন্টু ওয়াক ওয়ান। এই একই প্রসেস ফলো করে সমস্ত অঙ্ক হবে। 4-এর দাগ করো দেখি। 4-এর দাগ। তারপরে আমরা শুরু করব 4-এর দাগে অঙ্ক। 4-এর দাগ বলছে, আশা করি সবাই ভালো আছো। শুরু হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগ বলছে 28 জন লোক 28 জন লোক 28 জন লোক কোনো এক সপ্তাহে 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করে। 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করে? আচ্ছা, তাহলে 1 ভাগ করতে 1 সপ্তাহে শেষ করে। তাহলে M2 আমরা জানি M1 ইন্টু D1 ইন্টু ওয়াক টু, M2 ইন্টু D2 ইন্টু ওয়াক ওয়ান। এই নিয়মে অঙ্কটি হবে। তাহলে 4 সাইতে 28, 1 1 উভয়েরই 1 আছে। তাহলে কজন লোক লাগবে? আর 4 জন লোক লাগবে। 4-এর দাগে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। এবার 5-এর দাগ করি। 5-এর দাগ বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2 দিনে কাজ করতে পারে। 100 জন ব্যক্তি 100টি কাজ। আচ্ছা, 2 ব্যক্তি, কজন ব্যক্তি? 2 জন ব্যক্তি 2টি কাজ। 2টি কাজ মানে ওয়াক টু দুটো, ওয়াক ওয়ান দুটো। দুটো কাজ 2 দিনে করতে পারে। ডে কত? ডে হচ্ছে 2 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, তাহলে M2 হয়ে গেল 100 জন ব্যক্তি। 100টি সমান কাজ, 100টি সমান মানে ওয়াক টু, 100টি সমান কাজ করতে কতদিন সময় লাগবে? D2, এটা তোমার জানতে চেয়েছি। তাহলে 2 2 কেটে গেল, 100 100 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো 2। তাহলে কদিন সময় লাগবে? 2 দিন সময় লাগবে। 5-এর দাগে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। কি বন্ধুরা, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়া। এবং যদি মনে হয় নতুন কোনো বিষয়, নতুন কোনো চ্যাপ্টার তোমাদের সমস্যা হচ্ছে, সেটা করানো দরকার, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে। আর ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এবার 6-এর দাগ করবো আমরা।
ছয়ের দাগ, ছয়ের দাগ বলছে 6 জন লোক বা 12 জন মহিলা। এখানে সেই অর আর অ্যান্ডের প্রশ্ন, 6 জন মানুষ বা 12 জন মহিলা। তাহলে এখান থেকে আমরা মেন আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করে নেব। 6 × 6 = 6×12। তাহলে মেন আর ওম্যানের এফিসিয়েন্সি হয়ে গেল 2 আর 1। এর মানে কি, একজন মানুষ একদিনে 2টি কাজ করার ক্ষমতা রাখে, আর একজন মহিলা একদিনে 1টি কাজ করার ক্ষমতা রাখে। এখন বলছি কাজটি 20 দিনে শেষ করতে পারে। তাহলে 6 জন মেনই ধরে নাও, 6 জন মেন, ওদের কাজ করার ক্ষমতা 2টো করে, M1 হয়ে গেল। 20 দিনে কাজটা করতে পারে। তাহলে কত দিনে 8 জন লোক, 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে এখানে 8 জন লোক, একজন মানুষের ক্ষমতা কত, 2 যোগ করে দাও, আর কত, 16 জন মহিলা। এই 16 জন মহিলার ক্ষমতা কত, 1 যোগ হয়ে গেল। এর দ্বিগুণ কাজ করতে পারে, যা কাজ হয়েছে তার দ্বিগুণ কাজ। তাহলে ওয়ার্ক 2 দ্বিগুণ, 2টা এখানে একেবারে গুণ করে দাও, আর এখানে 1 গুণ, ওয়ার্ক 1। তাহলে যেমন আছে তেমন রেখে দাও, 2 × 6 × 2 × 20। এখানে 8 × 2 = 16, 16 × 1 = 16, 16 × 16 = 32। যদি কাটাকুটি হয়, 4 × 5 = 20, 4 × 8 = 32, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর 2, 3 × 2 = 6। তাহলে 3 × 5 = 15। কদিন লাগবে? আর 15 দিন লাগবে। অর্থাৎ 6-এর দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো 7-এর দাগ করব। এমনি করে সম্পূর্ণ সুবীর দাসের সলিউশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আমরা করবো 7-এর দাগ। সবাই একটু চেষ্টা করো, 7-এর দাগটা সবাই চেষ্টা করো। 7-এর দাগ, 7-এর দাগে বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা। 7 জন পুরুষ বা 10 জন মহিলা। এখান থেকে আমরা কি করব, এখান থেকে মেন আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করে নেব। তাহলে মেন বাই যদি ওম্যান করি, 10/7, মানে একজন পুরুষ 10 ইউনিট কাজ করতে পারে, একজন মহিলা 7 ইউনিট কাজ করে। এবার বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা। তাহলে 7 জন পুরুষ কাজ করার ক্ষমতা 10 করে, ঠিক আছে। মেন M1 হয়ে গেল, M1 হয়ে গেল। 100 মিটার দেয়াল গাঁথতে, ওটা ওয়ার্ক 1 ওই দিকে যাবে, 10 দিনে গাঁথতে পারে। তাহলে 14 জন পুরুষ, 14 জন পুরুষের, একজন পুরুষের ক্ষমতা কত, 10 ইউনিট। তাহলে 14 জন কত করবে, প্লাস 7 জন মহিলা, 7 জন মহিলা নয়, 20 জন মহিলা, 20 জন মহিলা ক্ষমতা কত করবে, 7 ইউনিট করবে। 600 মিটার দেওয়া হবে। তাহলে ওয়ার্ক 2 এটা 600 মিটার এখানে হবে, আর ওয়ার্ক 1 এটা 100 মিটার এখানে হবে। তাহলে কাজটা করো, এটা সেকেন্ড ভাগের মধ্যে থাকবে, যোগটা আগে করে নিতে হবে। তাহলে 7 × 10 × 10 × 600। কোনো রকম গুণ করার দরকার নেই, যেমন আছে তেমন রেখে দিতে, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। আর যদি এই গুণটা আগে থেকে করে নাও, তাহলে বন্ধু গুণ করা আবার কাটাকুটি করা সময় নষ্ট। 14 × 140, আর 7 × 2 = 14, 140। 140 আর 140 হয়ে যায় 280 × 100। এখানে 2টো শূন্য, 2টো শূন্য কেটে গেল, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 4 × 7 = 28 কেটে গেল, 2 × 2 = 4, 5 × 2 = 10, 3 × 2 = 6, তাহলে 3 × 5
পনেরো। কতদিন লাগবে? 15 দিন। বাকি দেয়াল গাঁথতে 15 দিন, 7-এর দাগেরও হয়ে যাবে। এই উত্তর বোঝা যাচ্ছে?